বুঝতে পারলাম না আমার বেয়ার মাথা খারাপ না শরীর খারাপ এই কথাটা হলো কেন? তার কারণ উনি আমায় বলছেন আমার তাড়া আছে কিনা। যে লোকের জন্য এ বাড়িতে লোক তিষ্ঠতে পারে না, বাড়িতে কাকচিল বসতে পারে না এর জ্বালায়, যার জন্য বাড়িতে লোক ঢুকতে পারে না, সে আমায় জিজ্ঞেস করছে আমার কোনো তাড়া আছে কিনা। এই যে আপনাকে নাম দিয়েছে আমোদ গেড়ে, আপনি নাকি এ বাড়িতে আমোদ করতে আসেন শুধুমাত্র। আপনার ছেলেকেও ছেড়ে কথা বলে না, তুলোধনা করে ছেড়ে দেয়। সে আমায় জিজ্ঞেস করছে আমার কোনো তাড়া আছে কিনা। তার মানে সে আমায় থাকতে বলছে, তার মানে তার নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আই এম শিওর শরীরটা তার খারাপ হয়েছে। পুটু বোন, একটা কথা তোমায় বলে দিই, কোনো ওষুধে কাজ হবে না। এত বড় অপমান, আমাকে এত বড় অপমান করছো? প্রশংসা করলাম, কমপ্লিমেন্ট দিলাম। অপমান আর কমপ্লিমেন্টের ভেতরে কি পার্থক্য সেটা তুমি গুলিয়ে ফেলেছো তোমায় কিছু বলে। ওই একটা কবিতা আছে না, খোকা তোমার কিছু বোঝে না, খোকা তোমার বড্ড ছেলে মানুষ। ওটা বোধহয় খুকি হবে স্যার। হ্যাঁ, খুকি ছিল তাই না? তা তোমার জ্যাঠাইকে যদি আমি খোকার জায়গায় খুকি বলতাম তাহলে কি খুব সুন্দর লাগতো শুনতে, যে খুকি তোমার কিছু বোঝে না, খুকি তোমার বড্ড ছেলে মানুষ। সত্যি কৌশিক, তুমি মাঝে মাঝে এমন একটা কথা বলো না, শুনলে পেটে খিল ধরে যায় আস্তে আস্তে। হাসতে হাসতে ওনার পেটে একবারে খিল ধরে যায়। বরকে হেলা ছাদ্দা করছে আর উনি একবারে হেসেই যাচ্ছেন। দাদা, তোমাকে আমি খোকা বানিয়ে দিলাম আর বলছো তুমি হেলাচেদ্দা করছি? হ্যাঁ, কত বড় কমপ্লিমেন্ট দিলাম সেটা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে জ্যাঠাই, তুমি তো রাগ করছো কেন? রাগ করো না। কিন্তু একটা কথা ঠিক, যে মাঝে মাঝে না তোমাকে ওই গালফোলা গোবিন্দর মতো দেখতে লাগে। মানে গালফোলা গোবিন্দ, মানে যাদের গালগুলো ফুলে যায় রাগে। তুমি না সবসময় এরকমই থেকো। হ্যাঁ, ওই গালফোলা গোবিন্দর মতো, বুঝেছো? সবসময় ওই কেন ডাই বলে খোকা, হ্যাঁ ওই দুষ্টু খোকাগুলো যেরকম হয়, তুমি না ওরকমই থেকো। তুমি হলে আমাদের সবার দুষ্টু খোকা। দাও 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 দাও, মেয়েকে আরো আশকারা দাও দাও দাও। এই জন্যই ভাবি মেয়ে যতটুকু বেচাল করে শুধু তার বাপের জন্য, তোমার জন্য। আমি? হ্যাঁ, মানেটা কি? কি বললে তুমি? না না মা, তোমাকে আমি বলিনি, তোমার বাবাকে বলেছি। না 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 না, শুধু ড্যাডিকে না, তুমি আমাকেও বলেছে। তুমি একটু আগেই বলেছে ওই তোমার মেয়ে যেমন বেচাল করে, তার মানে তো তোমাকে আমাকেই তুমি বললে, তাই তো? হ্যাঁ, তার মানে তুমি কি বোঝাচ্ছ যে আমি বেচাল করি? মায়ের সামনে, প্রতিমার সামনে আমি মিথ্যে কথা বলবো না মা। না, তুমি যে বেচাল করো না তা নয়, তুমি একটু আধটু বেচাল করো, যেটুকু করো সেটা তোমার বাপের জন্য করো। দেখো, এখন তোমার বাপকে টেনে নিয়ে আসছে, তাকেও ছাড়ছে না, এরপর আমাদের 14 গোষ্ঠী টেনে নিয়ে আসবে। জ্যাঠাই। কি মা? আসলে তোমার বাপ তো আমার ভাইয়ের মতো, ও আমার আর একটা ভাই। দেখো না, আমার আরও যে সমস্ত ভাইরা আছে তাদের আমি বকাঝকা করি, তোমার বাপ তো আমার ভাই, তাকে একটু বকাঝকা করবো না? আচ্ছা ঠিক আছে মামা, মানে হ্যাঁ, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ভাই বলেছে তোমার। হ্যাঁ, এবারটার মতো ক্ষমা করে দাও মা, এবারটার মতো ক্ষমা করে দাও। ভালো হয়েছে, ভালো হয়েছে। জানেন না তো, ওই বাবিনের একজন স্যার এসেছিল, আর তিন্নিও এসেছিল। এই কদিন ওরা খুব এনজয় করেছে পুজোর সময়। তাই নাকি? আরে আজকেও তো স্যারের আসার কথা, এখন কেন আসছে না বুঝতে পারছি না। সোনাদা, ওরা কিন্তু আসছে। স্যাররা? বাহ। এই এক মিনিট, তুই কি করিস রে? গেটের কাছে দাঁড়িয়ে থাকিস? কে আসছে যাচ্ছে নজর করিস সব সময়? মোটেই না বাবিন, ও বাইরে দাঁড়িয়ে থাকবে কেন? তুমি জানো না কোথায় যাচ্ছে? ও পাড়ার আড্ডায় যাচ্ছে, পাড়ার পুজোয়। ওর তো বাড়ির পুজোয় মন বসছে না, তাই না? বাড়ির লোকেদের সঙ্গে তো থাকতেই ইচ্ছে করছে না। সবসময় পাড়ার পুজোয় ওই বন্ধু বান্ধবদের সঙ্গে মেতে রয়েছে।
আর পাড়ায় দেখছে কে কখন আসছে, তখন তাকে ধরে নিয়ে এখানে আসছে। ওর তো ওটাই কাজ হয়েছে এখন। সবার সামনে এভাবে মা পুজোর কটা দিন কিন্তু আমাকে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বকাঝকা যাবে না। সাজি বলছি, তোর আমাদের সাথে কেন হয় না? না মানে বারবার করে খালি পাড়ার বন্ধুদের কাছে যেতে হয়? আমরাও তো আছি বাড়িতে, তাই না? এক মিনিট, তোরা কি সবসময় আমাকে দলে নিস? উল্টে তো দল থেকে বার করে দিস। তুই যেরকম দলে ঢুকে পড়েছিস, আমাকেও দলে নিলে আমাকে আর পাড়ার পুজোয় যেতে হতো না। তাই? হ্যাঁ তাই। আর তাছাড়া বাবা তো বলেই দিয়েছে, বাবার মেয়ে নাকি এক দলে থাকতে পারবে না। ছেড়ে দে না ব্যাপারটা, থাক না। বৌদি ভাই ছেড়ে দেবে? তুই চুপ কর। তাই বলেছো নাকি তুমি? তাছাড়া উপায় কি বলুন কৌশিকদা, মানে আমি ওদের সঙ্গে যে কাণ্ড কারখানাগুলো করি সেখানে মেয়ে থাকলে তো বিপদ হয়ে যাবে। মানে আমি নিজেই নিজের বাঁশটা নিয়ে নিয়েছি আর কি। আমি যখন বয়স হয়ে যাবে, রিটায়ার করব, তখন ওই দলে ও জয়েন করবে। তোমার আর কোনোদিনও রিটায়ারও করা হবে না, আমার আর দলে ঢোকাও হবে না, আমি বুঝে গেছি। এইটা ঠিক কথা বলেছিস। এটা তুই মন্দ বলিস নি, কারণ আমি ঠিক করেছি যতদিন বেঁচে থাকবো এই দলেই আমি থাকবো। কি গুণের কথা! উনি একটা কাকা মানুষ, উনি একটা কাকা, উনি কোনোদিন গুরুজন হবেন না। বাহ! আর যাই বলো, তুমি আমাকে কখনো বড় হতে বলো না। এটা একটা ডায়লগ, বুঝছিস, একটা নাটকের। এটা আমাকে কে শিখিয়েছিল বলতো? আরে তোর বাবা। বড়দা, তোমার মনে আছে ছোটবেলায় সেই নাটক করেছিলাম ডাকঘর? তুমি তো শিখিয়েছিলে। তবে থেকে এই সংলাপটা আমি আত্মস্থ করে ফেলেছি। আচ্ছা শোনো শোনো, আজকে সন্ধ্যেবেলা কিন্তু নাটক আছে। এই রে, কিন্তু আমার তো পার্টি মুখস্থ হয়নি। আরে বাবা জ্যাঠাই, প্রম্পট করবো, বুঝেছো? প্রম্পট করবো। আর তোমরা তো টেনশন নিও না, তো চিন্তা করো না। কি মা, আমাকে বাদ দিয়ে নাটক করছো? তোমাকে আমি বাদ দিতে পারি ড্যাডি? হ্যাঁ তুমি না, তোমার জন্য একটা ভালো ক্যারেক্টার রেখেছি, বুঝেছো? কিন্তু আমি কি করছি আমি তো কিছুই জানি না। ও জানতে হবে না স্যার, স্টেজে মেরে দেবেন। আপনার মেয়ে, ও তো স্টেজে মেরে দেয়, আপনিও মারবেন, একই তো। আর কে ডিরেক্টর জানেন তো? গুনগুন। কি বলছিস? আরে আমি তো না, আমি তো আমরা মিটিং করে তোকে বাদ দিয়ে দিচ্ছি। তোর কোনো সিনসিয়ারিটি নেই। আরে কি 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 বলছো? তুই একদিন রিহার্সাল করেছিস? গুনগুন চপ, গুনগুন ডিরেক্টর। বাহ 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 বাহ, তাই নাকি? ভেরি গুড মা, ভেরি গুড। আমার মায়ের কত প্রতিভা দেখেছো? মারাত্মক প্রতিভা, সন্ধ্যাবেলাতেই বুঝতে পারবেন। আপনার মেয়ের প্রতিভার যে মানে আলোক, সেই ছটায় মানে পৃথিবী আলোকিত হয়ে যাবে দেখবেন। সন্ধ্যাবেলায় পাড়াশুদ্ধ লোক আসবে, কারণ ও তো এখন বেরোবে অটো নিয়ে, প্রচার করতে বেরোবে মাইক্রোফোন নিয়ে, যে আপনারা সবাই আসবেন সন্ধ্যাবেলাতে আমাদের মুখার্জি বাড়িতে নাটক অনুষ্ঠিত হবে। আরো কি সব দেখুন কি হয়। এই শোনো, যা করবো না বেশ করবো। নাটক করছি একটা, মানে আমি নাটক করছি, আর সেই নাটক আমি একটু প্রচার করবো না? ঠিকই তো, ঠিক। মানে লোকজন এসে দেখবে না আমার নাটকটা, অন করলে হয়? তুমি একটা কথা বলবে না, আমি যা করবো বেশ করবো। না না, আমি কিছু বলছি না, তোমরা যা ইচ্ছে করো। তা তোমাকে নেয়নি নাটকে? ভাগ্যিস নেয়নি। ওকে তো পেটে কিল মেরে কথা বার করতে হয়, নাটক করবে। আরে তাই তো বলছি, ভাগ্যিস আমার পেট দিয়ে কথা বেরোয় না, নাহলে তো আপনার মতো আমাকে ওই নাটকে পার্টিসিপেট করতে হতো। হ্যাঁ ওটাই তো প্রায়। আমার তো এখন থেকে আনন্দ হচ্ছে এটা জেনে যে আমি বিকেলবেলা নাটকে পাঠ করব। আমি ভাবছি আমার কতগুলো ডাক্তার বন্ধুকে ইনভাইট করে দিই। এরকম নাটক তো আমি বাপের জন্মে শুনিনি। আমরা ছোটবেলায় এদের নিয়ে নাটক করতাম, তো প্রায় ধরো 1 মাস ধরে রিহার্সাল দিতাম। আর এখানে দুদিন হলো রিহার্সাল হয়নি, দুদিনও ভালো করে রিহার্সাল হয়নি, তারপরে আবার কার পাঠ মুখস্থ হয়নি। জায়গায় জায়গায় এসব কথা বাদ দিন। এরা তো জেঠিদের মেয়েদের সব ট্রেনে নামিয়েছে, তবে লজ্জার কিছু নেই। এরা তো পাঠ করবে, এরা তো অন্য কিছু পারে না। হ্যাঁ তুমি সব পারো, আমরা কিছু পারি না। ঠিক আছে, দেখবো দেখবো সন্ধ্যেবেলায় দেখবো কে কিরকম পাঠ পারে, দেখবো। হ্যাঁ আচ্ছা মা, নাটকটার নাম কি? হরিঘোষের গোয়াল। হ্যাঁ,
হরি ঘোষের গোয়াল। কেমন লাগলো এটারই নামটা? ভালো না? এই এই দারুণ তো, এই নামটা আমার খুব পছন্দ হয়েছে গো, খুব ভালো নামটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ নাম, দারুণ নাম। এরকম নাম হয় নাকি নাটকে? তুই অ্যাসিস্ট্যান্ট? আমি যদি তোমরা সবাই পাঠ করছো তো? হ্যাঁ, আমি ডিরেক্টর ছিলাম, এখন নেই, যাই হোক, কিন্তু পাঠ আমরা, হ্যাঁ একটা এখন 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 সবাই পাঠ করছি আমরা। ডিরেক্টরটা আমি। এই সাজি, তুই যে বললি স্যার আসছেন, কই? স্যার কিন্তু একা আসছে না, হ্যাঁ, মানে আমি কিন্তু তিন্নিদিকেও দেখলাম, আর আরো অনেক লোকজনদের দেখলাম, মানে অনেকেই আসছে, মোটামুটি একটা ছোটখাটো ভিড় হবে। তাই তো আমি ছুটে চলে এলাম, না মানে পাড়ার পুজোয় ছিলাম তো, ছুটে খবর দিতে চলে এলাম। পাড়ার পুজো আবার